আমি এখন আছি গোসবা ফেরিঘাটের সামনে। আর এই গোসবা ফেরিঘাটে সমস্ত রকমের ট্যুরিস্ট বোট এসে এখানেই থামে। আর সেইখান থেকেই ট্যুরিস্টরা কিন্তু গোসবায় আসে এবং গোসবার বিভিন্ন যেসব দেখার জিনিস আছে সেগুলোকে দেখে এবং এখান থেকে চলে যায় পাখিরালয়। আর সেই জন্যেই এই জেটিঘাটটা এতটা ভিড়। আমরা ঘাটটির নিচে যাব এবং আপনাদের দেখাবো ট্যুরিস্ট বোটগুলোকে। এবং দেখতেই পাচ্ছেন আজ কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তাই কিন্তু আমার মাইকে চার্জ নেই, আর সেই জন্যেই ভয়েস ওভার করতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে কত বোট দাঁড় করানো আছে, ঠিক এ মাথা থেকে ও মাথা অনেক বোট কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছে। লোকজনরা গোসবায় গেছে, দেখার জিনিসপত্র দেখবে, এখানে এসে তারা খাবে এবং আবারও তারা চলে যাবে সুন্দরবন ঘুরতে। এবার আপনাদের দেখাই যে কত বোট এই ঘাটে এসে কিন্তু থাকে। আপনি দেখতেই পাচ্ছেন এই ভাসমান জেটি এই বোটগুলোকে সত্যিই সাহায্য করছে। তার কারণ আগে কি হতো, নর্মাল ঘাটগুলোয় এই ট্যুরিস্ট বোটগুলোকে ধরতে হতো, তাই যখন ভাটা পড়ে যেত তখন এই বোটগুলো কিন্তু আবার নিচে নামানো অনেক প্রবলেম হতো। আর এখন এই ভাসমান জেটি, যেহেতু নদীর অনেক মাছ পর্যন্ত এই জেটি আছে, তো ভাটার জন্যে তেমন কোনো প্রবলেম কিন্তু এই বোটগুলোকে ফেস করতে হয় না। সেই জন্যে আপনি দেখতেই পাচ্ছেন এই ভাসমান জেটি হওয়ার পরে ট্যুরিস্টদের কিন্তু সত্যিই অনেক সুবিধা হয়েছে। আর আপনি দেখতেই পাচ্ছেন কীরকম শয়ে শয়ে কাতারে কাতারে ট্যুরিস্ট কীভাবে বোট থেকে নেমে তারা এগিয়ে চলেছে। এবং ঘাটটির নাম আপনি দেখতেই পাচ্ছেন গোসবা ফেরিঘাট, এবং পরিবহন দপ্তর দ্বারা এই ঘাটটিকে বানানো হয়েছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, ফলো করতে ভুলবেন না, শেয়ার অবশ্যই করে দেবেন।